সদলীয় চক্রান্তে প্রাক্তন বিজেপি বুথ সভাপতি, মাদক পাচারের অপপ্রচারে থানায় মামলা, তদন্তে নেমেছে পুলিশ। উত্তর ত্রিপুরার চুরাইবাড়িতে এক চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল রাজনৈতিক মহল। সদলীয় চক্রান্তের শিকার হয়েছেন বিজেপির কদমতলা কুর্তি মণ্ডলের 48 নম্বর বুথের প্রাক্তন সভাপতি সৌমেন গোস্বামী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ত্রিপুরার রাজ্যের মাদক পাচার চক্রের লাইনম্যান হিসেবে চিহ্নিত করে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক উত্তেজনা। জানা গেছে গত 16 ও 24 জুলাই ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সৌমেন বাবুর বিরুদ্ধে মাদক পাচারের গুরুতর অভিযোগে ভিত্তিহীন পোস্ট ও ছবি ছড়ানো হয়। অভিযোগে দাবি করা হয়, ত্রিপুরা থেকে যে সমস্ত মাদক দেশের অন্যান্য রাজ্যে পাচার হয় বা ত্রিপুরা থেকে যে মাদক বহিরাজ্যে পাচার হয় তা নেপথ্যে রয়েছেন সৌমেন বাবু নিজেই। এমনকি কমিশনের বিনিময়ে তিনি এই চক্রের অংশ বলেও মিথ্যা প্রচার চালানো হয়। এই অপপ্রচারের বিরুদ্ধে রীতিমতো আইনি পদক্ষেপে নেমেছেন সৌমেন গোস্বামী। সোমবার রাতে তিনি চুরাইবাড়ি থানায় অভিযুক্ত অভিজিৎ ঘোষ নামের এক ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিজেপির কিছু স্থানীয় নেতার মদতে এই ষড়যন্ত্র রচিত হয়েছে। তাদের উদ্দেশ্যে তার ও তার স্ত্রীর সামাজিক এবং রাজনৈতিক সম্মান ক্ষুণ্ণ করা। সৌমেন গোস্বামী বলেন, একজন ব্যক্তি মাদকের ছবি ও ভিডিওর সঙ্গে অপরিচিত কারো ছবি জুড়ে আমার নাম উল্লেখ করে সামাজিক মাধ্যমে ভুয়ো প্রচার চালাচ্ছে। আমাকে ত্রিপুরার মাদক চক্রের হোতা হিসেবে তুলে ধরা হচ্ছে, অথচ বাস্তবে আমি 5 বছর বুথ সভাপতি ছিলাম এবং বর্তমানে সক্রিয় বিজেপি কর্মী। আমার স্ত্রীও একজন নির্বাচিত জেলা পরিষদ সদস্য। তাছাড়া আমি বিগত কোভিডের সময় জনসেবা করেছি, ক্লাবের মাধ্যমে জনসেবা করেছি। তিনি আরো বলেন, আমি আইন ও বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। যদি আমার বিরুদ্ধে একটি প্রমাণ মেলে আমি শাস্তি মাথা পেতে নেব, তবে এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেও যাব। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চলছে। যথাযথ তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এই ঘটনায় বিজেপির অন্দর মহলেও শুরু হয়েছে জোরালো চুলচেরা বিশ্লেষণ। প্রশ্ন উঠছে, সত্যিই কি সৌমেন গোস্বামী সদলীয় চক্রান্তের শিকার, নাকি এর পেছনে রয়েছে আরো গভীর রাজনৈতিক ষড়যন্ত্র? উত্তর দেবে তদন্ত। আপাতত গোটা চুরাইবাড়ির রাজনৈতিক উত্তেজনার আঁচে ধুঁকছে। ব্যুরো রিপোর্ট, আর.ই. ধর্মনগর। চুরাইবাড়ি থানাতে একটা মামলা করেছি। মামলাটা হয়েছে যে বিগত একটা সমাজ মাধ্যমে অবৈধ কাজের সাথে আমি লিপ্ত আছি। যে যত ধরনের অবৈধ কাজ হয় লিপ্ত আছি। এটা প্রথম 16/7/2025 করছে। এরপর দেখছি যে 24/7/2025 আবার করছে। যত ধরনের অবৈধ ব্যবসা যে হয়, যা আবার ড্রাগসের সাথে আমি কমিশন লই, এরপরে গাঁজার সাথে আমি কমিশন লই, যত ধরনের কি ফুটেজ দিয়া করছে। তখনও দেখছি যে ফটো আবার আরো জনের এর কমিশন বলে আমি প্রশাসনের সাথে মিলিয়ে প্রশাসনের টাকা দিই, মন্ত্রিসভার সদস্যের টাকা দিই। টোটালি আমার রাজনীতি ক্যারিয়ার বদনাম করতে চাইছে, এবার আমার মিসেসের রাজনীতি ক্যারিয়ার বদনাম করতে চাইছে অভিজিৎ ঘোষ। আরে আমি তো এই ধরনের ব্যবসাতে ধরে থাকি। আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ করছি, উনি যদি প্রমাণ দেখাইতে পারে তাহলে আমি প্রশাসন আছে, কোর্ট আছে, যা শাস্তি করবো এই শাস্তি আমি মাথা বুঝে নিব। আর উনি যদি প্রমাণ না করতে পারে তাহলে আমি তো থানা এফআইআর তো করছি, না হলে আমি কোর্টের মাধ্যমে যাবো, কোর্টের মাধ্যমে গিয়ে ব্যবস্থা নিতে বাধ্য হব। কোভিড থেকে আমি বহু সমাজের কাজ করি, ক্লাবের মধ্যে বহু সমাজের কাজ করি। আমি 5 বছর বুথ প্রেসিডেন্ট ছিলাম, সমাজের কাজ করি। তো এই সমাজের কাজ করতে গিয়েছিল, অনেকে মনে হয় এটা ভালো পাইতেছে না, বা অনেক বিরোধী দল অনেকগুলো আছে যে আমার হ্যাম্পার করতো, বিশেষ করে আমার মিসেসের হ্যাম্পার করতো। এটাও হইতে পারে। আর একটা ফটো আছে, এই ফটো দেখাচ্ছে, নাম বলছে আমার, আরো কার নাম বলছে ওদেরকে তারা আমি চিনি না। অভিজিৎ ঘোষ যে মূল তথ্যটা ধরুক, সত্যটা ধরুক, ঠিক আছে। এমন করে মানুষের ভাবে হ্যাম্পার করে উল্টা মানুষের জীবন বিপদে কি আজকে দেখেন। রাজনীতি আমি বুথ প্রেসিডেন্ট 5 বছর আসলাম, আমার নিচে আছে। আচ্ছা, সাধারণ জনতাকে কি মনে করবো? পুলিশ তো আসছে, পুলিশ আমার যে এফআইআর করেছে এটা রাখছে আর আমাকে আশ্বাস দিয়েছে এটা সঠিক তদন্ত করবো। পুলিশের তদন্ত যদি ভালো না হয় কোর্ট আছে,
লোয়ার কোর্ট আছে, লোয়ার কোর্টের পরে হাইকোর্ট আছে, হাইকোর্টের পরে সুপ্রিম কোর্ট আছে, ওদের কোর্টের দ্বারস্থ হবো। না, শ্রী সুমন গোস্বামী চোরাইবাড়ি উনি এখন একটা অভিযোগ করলো তার বিরুদ্ধে কিছু ফেক কিছু কন্টেন্ট উনি চালিয়েছেন। তো এখন আমরা এলিগেশনটা আমাদের কাছে এসেছে জাস্ট, তো আমরা এখন এটা ইনকোয়ারি করে দেখছি অ্যাকচুয়ালি কি আছে না আছে কন্টেন্ট গুলো বা বিভিন্ন ফ্যাক্ট গুলো কোথায় কি কোন এরিয়াতে করেছে সেগুলো আমরা ভেরিফাই করে দিচ্ছি। দেখার পরে যা যা নেসেসারি স্টেপ আছে সেগুলো আমরা নেওয়া হবে।